দুপুরে বৃষ্টি হচ্ছে, তাই ইনস্ট্যান্ট ইচ্ছে হলো খিচুড়ি খাওয়ার। তো তার জন্যে আমরা হচ্ছে একটু খিচুড়ি বানিয়ে নেব। তার এই যে জল দিয়ে দিয়েছি হাঁড়িতে, দেখতেই পাচ্ছ। দু রকম ডাল আমি মিশিয়ে নিয়েছি, সমপরিমাণ চালের সঙ্গে সমপরিমাণ ডাল, এবং সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিলাম। একটু বাদাম দিয়ে দিলাম, কাট করা সবজি। সবজির মধ্যে রয়েছে আলু, পেঁপে, গাজর, মানে সব কিছু। সয়াবিনটা ভেজানো ছিল, তারপর ছেঁকে নিয়ে ফ্রাই করা আছে নুন আর হলুদ দিয়ে। সব কিছু যখন চালটা ফুটে গেল, তো তার মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর এদিকে পেঁয়াজ চপ করে রেখে দিয়েছি, মশলাটা রেডি করব তার জন্য। এখানে দেখো রয়েছে পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, আর লঙ্কা চেরা, আর এখানে আদা বাটা, রসুন বাটা। ব্যাস। তো এদিকে মানে ফুটে গেছে। আর এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, ফোড়ন দেওয়ার জন্যে, আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো মশলাটা করে নিয়ে আমি হাঁড়ির মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পরে জাস্ট হয়ে যাবে একসাথেই বানানো। খুব সহজ পদ্ধতিতে আমি এইভাবেই বানাই, সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। যেহেতু তাড়া থাকে, তো সব কিছু সাজিয়ে গুছিয়ে মানে প্রিপারেশন করে বলাটা অতটা হয়ে ওঠে না, দেখানোটা হয়ে ওঠে না। তো যতটা তবুও চেষ্টা করি যে তোমাদের সঙ্গে শেয়ার করার, কীভাবে আমি খিচুড়িটা বানালাম ইনস্ট্যান্ট, মানে ইচ্ছা হলো বানিয়ে ফেললাম ঝটপট। একটুখানি চিনি দিয়ে দিলাম সামান্য টেস্টের জন্য। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, নো প্রবলেম। বাট এটা এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। টমেটোটা যাতে গলে যায় সে ততক্ষণ পর্যন্ত একটু আদা বাটা আর একটু রসুন বাটা এর মধ্যেই অ্যাড করে দেবো, দুটো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর ধনিয়া গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আসলে জাস্ট কষাতে থাকবো, আর এক এক করে সব অ্যাড করতে থাকবো। জাস্ট এদিকেও দেখো হয়ে মানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে সব কিছু পারফেক্টভাবে। আর এদিকেও মশলাটা প্রায় অনেকটা কমপ্লিট। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো একটু অ্যাড করে দেবো, আর একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে বেশ টমেটোটাও দেখো সব গলে গেছে পুরো। ওভারঅলটা মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। ব্যাস, এবার আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে সব ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে দেখবে যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসছে। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, বাট দেখো খিচুড়ি হয়ে গেল। তো আমি বেড়ে দিচ্ছি। এতে প্রচুর সবজি অ্যাড করেছি আমি। পেঁপে আছে, গাজর আছে, আলু আছে, আর এটা মানে অল্প না, বেশি পরিমাণেই দিয়েছি। আর একটু গরম গরম মানে থালাতে সার্ভ করে নিলাম। আর সার্ভ করার পরে একটু হাজব্যান্ড মশাই বললেন কি একটু ঘি ছড়িয়ে দিতে, তো জাস্ট একটুখানি ঘি আমি দিয়ে দিলাম উপর দিয়ে। এর সাথে দেখো পাঁপড় ভাজা ছিল, নিয়ে নিলাম। সো টাটা।